তমলুকের হোটেলে শিক্ষিকা খুন। সরস্বতী পুজোয় প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে খুন বিবাহিত শিক্ষিকার, পরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের। তমলুক থানার পুলিশ হোটেল থেকে উদ্ধার করে সেই শিক্ষিকার দেহ। তমলুক থানার পুলিশ হোটেল থেকে ওই শিক্ষিকার দেহ উদ্ধার করে। তমলুকের হোটেলে শিক্ষিকা খুন। সরস্বতী পুজোয় প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে খুন হয়েছেন এই শিক্ষিকা। ইতিমধ্যেই ওই হোটেল থেকে উদ্ধার করা হয়েছে দেহ, পরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের। তমলুকের থানার পুলিশ হোটেল থেকে উদ্ধার করে শিক্ষিকার দেহ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, পুলিশের তরফে কি বলা হচ্ছে, পরিবারের তরফে কি কিছু জানানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রামতারকের একটি বেসরকারি হোটেল থেকে এক শিক্ষিকার দেহ উদ্ধার ঘিরে কিন্তু রীতিমতো তমলুক সহ কোলাঘাট জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যিনি মৃত শিক্ষিকা তার নাম সর্বাণী ভৌমিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে সরস্বতী পুজোর দিন সর্বাণী ভৌমিক তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন স্কুলে যাচ্ছেন বলে, এবং সেদিনই রাত 10টা অবধি তার বাবার সাথে তার শেষ কথা হয়। পরের দিন অর্থাৎ রবিবার ভোরে তমলুক থানার পুলিশ তার দেহ উদ্ধারের খবর তার পরিবারকে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই শিক্ষিকার সঙ্গে রাত্রেবেলা তার যে পুরুষ বন্ধু ছিলেন, সেই পুরুষ বন্ধু রীতিমতো তাকে গলা টিপে খুন করেছেন, এবং তারপরে তিনি পালিয়ে গিয়েছিলেন তার মাসির বাড়িতে পাঁশকুড়ায়। এবং তারপরে পুলিশ সেই সূত্র জানতে পেরে সেই যুবকের বাড়িতে যখন যায় তাকে গ্রেপ্তারির জন্য, সেই গ্রেপ্তারির খবর শুনে বীরবাহু মণ্ডল অর্থাৎ ওই শিক্ষিকার যিনি যুবক ছেলে বন্ধু ছিলেন, তিনি রীতিমতো একটি বিষ পান করার চেষ্টা করেন। এখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পুলিশি নজরদারির মুখে রয়েছেন। সুস্থ করে তাকে গ্রেপ্তার করবে এমনটাই কিন্তু পুলিশ জানিয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমার সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।